ওয়েলকাম এবং নমস্কার আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে শেয়ার করব আমার মায়ের হাতের তৈরি তিতো দিয়ে একটি অভিনব পদের রেসিপি। এর জন্য প্রথমে 1 চামচ সর্ষে গুঁড়ো উষ্ণ জলে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে আছে ইঁচড়ের চাবিগুলো, যেটা আগে থেকে সেদ্ধ করে একটা বাটিতে রাখা আছে। এখানে গলদা চিংড়ির পাগুলো না হয়েছে, যেটা আগের থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। এবার কড়াইটা গরম করে তাতে সর্ষের তেল ঢেলে দেওয়া হলো। এবার আগে থেকে কুচি করে কেটে রাখা একটা বড় উচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। তেলের মধ্যে কাটা উচ্ছেগুলো দিয়ে একটু হলুদ দিয়ে প্রথমে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আগের থেকে ম্যারিনেট করে রাখা গলদা চিংড়ির পাগুলো এই উচ্ছের মধ্যে দিয়ে তার সাথে ভেজে নিতে হবে। উচ্ছেটা ভালো করে ভাজা হয়েই গেছে। চিংড়ির পাগুলো ভাজতেও বেশিক্ষণ সময় লাগে না। তাই এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ইঁচড়ের চাবিগুলো। এবার এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে সবকিছু মিশিয়ে আর কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার একটা থালা দিয়ে কড়াইটা ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে ভালো করে নেড়ে দিতে হবে আরেকবার। এরপর আগের থেকে উষ্ণ জলে ভিজিয়ে রাখা সর্ষে গুঁড়োর মিশ্রণটা ভাজার মধ্যে ঢেলে দিতে হবে। ভালোভাবে সবকিছু মিশিয়ে দিতে হবে আরেকবার। বাটির গায়ে সর্ষে গুঁড়ো লেগেছিল বলে বাটিতে জল দিয়ে সেটা কড়াইয়ে ঢেলে দেওয়া হলো। এরপর কড়াইটাকে ঢেকে এটাকে কিছুক্ষণ মজতে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে আরেকবার শেষবারের মতো নেড়ে নিতে হবে। পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার তরকারিটাকে একটা বাটিতে ঢেলে নিতে হবে। তৈরি হয়ে গেছে উচ্ছে দিয়ে এই সুস্বাদু অভিনব পদটি। ব্যাস, দুপুরে গরম ভাতের সাথে প্রথম পদ হিসাবে এবার এটিকে সার্ভ করতে হবে। রেসিপিটি ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।